মহাপরাক্রমশালী কালনাগ আমার যজ্ঞে সন্তুষ্ট হয়ে আবির্ভূত হয়ে আপনার পরম ভক্ত আপনার আশীর্বাদ ও সহায়তার প্রাপ্তি। কুসুমপুরের মহারাজ আদিত্য নারায়ণের অস্ত্রবিদ্যার উপর প্রশ্ন তুলছো তুমি, এর জবাব তোমাকে পেতেই হবে জয়রাজ। মহারাজ আদিত্য নারায়ণ, আপনার রাজ্য কুসুমপুরের প্রতিবেশী রাজ্য পলাশপুরের মহারাজা আমি। মহারাজা জয়রাজকে আঘাত করলে প্রত্যাঘাত কিন্তু আপনাকেও পেতে হবে, ভুলে যাবেন না। এই দুই রাজ্যের মধ্যে কিন্তু বহু যুগ ধরে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকে। হে কালনাগ, আপনার কৃপায় সমগ্র সর্পকুল আমার অধীনস্থ হলেও এখন অবধি আমি এই জগৎ সংসারের অধিপতি হতে পারলাম না। আমি চাই এই জগৎ সংসারের শ্রেষ্ঠ হয়ে উঠতে। আমায় পথ প্রদর্শন করুন। জগৎ সংসারের অধিপতি হতে হলে সর্বাগ্রে কুসুমপুরের রাজ সিংহাসনের অধিষ্ঠাত্রী হতে হবে। তোকে খুঁজে বার করতে হবে সেই মনি, যার বলে বলিয়ান হয়ে সমস্ত জগৎ সংসার আমার অধীনস্থ হবে, আর তার প্রধান চালিকা হবি তুই। ক্ষমা করবেন কালনাগ, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনি ওই মনি আপনার কাছে রাখলেন না কেন? আমি মা মনসার অভিশাপগ্রস্ত মনি আমি পাইনি রে, পেয়েছিল কৃষ্ণনাগ। মানে? আজ থেকে বহু বছর পূর্বে এই কুসুমপুরেরই এক প্রান্তে ছিল জাগ্রত মা মনসার মন্দির, রাজত্ব ছিল মা মনসার। সেইখানে এক বিশেষ তিথিতে জগতের সমগ্র নাগকুল আসত মা মনসার পূজায় যোগদান করতে। দেবী মনসা নিজে তাদের মেল বন্ধন ঘটাতে শেষ যেবার এই পূজার অনুষ্ঠান হয়েছিল সেখানে উপস্থিত ছিল নাগেদের দুই ক্ষমতাশালী বংশ, কালনাগ বংশ আর ওই কৃষ্ণনাগ বংশ। আর এই দুই নাগ বংশের মধ্যে ছিল চির শত্রুতা। কালনাগ বংশের রাজা ছিলাম আমি। এই বিশেষ পূজায় এসে আমার মনে ধরেছিল কৃষ্ণনাগ বংশের রাজকুমারীকে। আপনি মন দিয়েছিলেন রাজকুমারীকে? বিবাহ হয়নি? নিরস্ত শত্রুকে আঘাত করা অন্যায্য কাজ মহারাজ আদিত্য নারায়ণ। প্রেম আর যুদ্ধে ন্যায় অন্যায় বলে কিছু হয় না মহারাজ জয়রাজ। তবে হ্যাঁ, যুদ্ধ নয়, প্রেমই মিত্রতার মূল মন্ত্র। আজ মহারাজ জয়রাজের বদলে আমার হাতে তরোয়াল থাকলে রাজা আদিত্য নারায়ণকে শেষ করে দিতাম।
দক্ষতা আমারও কম নেই। তোমার মতন একজন দক্ষ রাজা থাকলে এই রাজ্যের কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। তাছাড়া শীঘ্রই তোমার উত্তরাধিকারীও জন্ম নিতে চলেছে। আজ মহারানীর এই সপ্তামৃত অনুষ্ঠানের দিন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমার সন্তান যেন এই রাজ্যের মুখ আরো উজ্জ্বল করে। তোমার শিশুপুত্র বিক্রমও আগামী দিনে পলাশপুরে বীর বিক্রমে রাজত্ব করবে, তুমি দেখে নিও। উত্তরাধিকারী তো দূরের কথা, সুযোগ পেলে আপনাকে এই কুসুমপুর রাজ্য থেকে উৎখাত করব আমি। এই রাজ্যের সিংহাসন দখল করবে এই মন্ত্রী বোধাদিত্য এবং তার স্ত্রী রোহিণী। বিবাহ স্থির হয়েছিল এই বিবাহের মাধ্যমে দুই বংশের চিরশত্রুতা মিটে গিয়ে এক নতুন ইতিহাস তৈরি হবে। কিন্তু বিধিবাম কৃষ্ণনাগ বংশের রাজকুমারী পূর্বেই মন দিয়ে বসেছিলেন ওই কৃষ্ণনাগ রাজত্বেরই এক সাধারণ নাগকে। আর এই মনসা মন্দিরের সামনেই রাজকুমারীর ইচ্ছা অনুসারে ওই সাধারণ নাগের সঙ্গেই তার বিবাহ সম্পন্ন হয়। মহারাজ, রানীমার প্রসব যন্ত্রণা উঠেছে, দাইমা এসেছেন। ওই নাগমণি কৃষ্ণনাগ পেল কি করে? স্বয়ং মা মনসা আশীর্বাদ স্বরূপ বিবাহের যৌতুক হিসেবে জগতের সবচেয়ে শক্তিশালী ওই মণি নাগমণি উপহার দেন ওই রাজকুমারের পছন্দের স্বামীকে। ফলে ওই সাধারণ নাগ একাধারে হয়ে ওঠে কৃষ্ণনাগ কুলের রাজা এবং নাগমণির অধিকারী। চরম অপমানিত হয়েছিলাম রোহিণী। আমি প্রতিজ্ঞা করেছিলাম নিশ্চিহ্ন করে দেব ওই কৃষ্ণনাগ বংশকে। আমার অভিশাপে বর্তমানে কৃষ্ণনাগের স্ত্রী তার মনুষ্য রূপ হারিয়ে সর্প হয়ে রয়েছে। আর কৃষ্ণনাগ যাতে ওই নাগমণি আমার হাতে না পড়ে সেটা নিশ্চিত করার জন্য ওই নাগমণি কুসুমপুরেরই কোনো এক সুগুপ্ত স্থানে লুকায়িত করে রেখেছে। বহু চেষ্টা করেও ওই নাগমণির হদিশ করে উঠতে পারিনি। আমার ধারণা যেহেতু আদিত্য নারায়ণ মা মনসার উপাসক এবং কুসুমপুরের মহারাজ, তাই বংশসূত্রে হয়তো মণির সন্ধান ওর কাছেই থাকতে পারে। তবে মনের হদিশ করার পূর্বে তোকে তোর পথের কাঁটা বিনাশ করতে হবে। কে সেই পথের কাঁটা বলুন? কুসুমপুরের মহারানী কমলিনীর গর্ভে বাড়ছে মা মনসার আশীর্বাদ ধন্যা এক সন্তান। রানীমা একটু কষ্ট সহ্য করুন, এই তো হয়ে এসেছে, এক্ষুনি হয়ে যাবে। মহারানী হীরাবতী, কোনো খবর পেলে? না মহারাজ, তবে আমি আশা করছি আপনার মিত্র খুব শীঘ্রই কোনো সুখবর পাবে।
আজই সেই সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। রোহিণী, ওই সন্তানই হবে তোর বিনাশের কারণ। এখনো অন্দরমহল থেকে কোনো খবর আসছে না যে? আপনি চিন্তা করবেন না মহারাজ, মা মনসার উপর ভরসা রাখুন, দেখবেন যা হবে নিশ্চয়ই ভালোই হবে। ধৈর্যের ফল মধুর হয় মহারাজ, মধুর হয় মহারাজ। ক্ষমা করবেন মহারাজ, মন্ত্রীপত্নী হয়ে ছোট মুখে বড় কথা বলছি। আপনি এইভাবে অস্থির হয়ে নিজের শরীরকে ব্যস্ত করবেন না, যা হবে ভালোই হবে। জয়রাজ, শুনলে? আমার সন্তানের কান্নার আওয়াজ শুনলে তুমি? আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে জয়রাজ, আমার সন্তান, আমার। ওই সন্তানই হবে তোর বিনাশের কারণ। মহারাজ, মহারাজ, আপনার কন্যা সন্তান হয়েছে। আর রানীমার শরীরও ভালো আছে। যাক, মহারাজের পুত্র সন্তান হয়নি দেখে আনন্দিত হলাম। মহারাজের অবর্তমানে এই রাজ্যের রাজ সিংহাসন আমি আর আমার স্ত্রী দখল করব। সেনাপতি অনিন্দ, এই সুসংবাদ মহারানীর জ্যেষ্ঠ ভগ্নী পলাশপুরের রাজমাতা পদ্মাবতী জানতে পারলে খুব খুশি হবেন। কেন যে উনি এলেন না? উনি এখানে কি করে আসবেন মহারানী? মহারাজ, জয়রাজের জ্যেষ্ঠ ভ্রাতা সর্পবিষে পরলোক গমন করার পর তো রাজমাতা বিধবা জীবন কাটান। আজকের এই শুভ দিনে ওনার এখানে আসা কি মানায়? ক্ষমা করবেন মন্ত্রীপত্নী, আজকের এই শুভ দিনে এসব কথা না বলাই শ্রেয়। আজকে বড়ই আনন্দের দিন। তাছাড়া পলাশপুরের রাজমাতা নাইবা এলেন। পলাশপুরের মহারাজ জয়রাজ ওনার স্ত্রী আর পুত্র সন্তানকে নিয়ে তো এসেছেন শুভেচ্ছা দিতে। সমগ্র পলাশপুরের শুভেচ্ছা আর আশীর্বাদ সঙ্গে নিয়েই এসেছেন। মন্ত্রী বোধাদিত্য। হ্যাঁ মহারাজ। গোটা রাজ্যে ঢেরা পিটিয়ে খবর দিয়ে দাও যে রাজবাড়িতে রাজকন্যা জন্মেছে, আর এই আনন্দে গোটা রাজ্যে মহোৎসব ঘোষণা করো। আর সবাইকে জানিয়ে দাও যে আমার বংশের রীতি অনুযায়ী আমি যথাসময়ে আমার কন্যার নামকরণ করব। যথাজ্ঞা মহারাজ। আজ কুসুমপুর রাজ্যের বড় আনন্দের দিন। আজকের এই শুভক্ষণে
আপনারা আমার মেয়েকে আশীর্বাদ করার জন্য এই রাজসভায় উপস্থিত হয়েছেন, তার জন্য সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। মহারাজ, রাজকুমারীকে দেখার জন্য যে আমরা বড়ই উতলা হয়ে উঠেছি। নিশ্চয়ই দেখবেন, এক্ষুনি আসবেন। জয় রাজকুমারীর জয়, জয় রাজকুমারীর জয়। মহারাজ, আজ এই শুভক্ষণে রাজকন্যার নামকরণ করুন। স্বয়ং মা মনসার আরাধনা করে আমরা আমাদের এই কন্যা সন্তানকে পেয়েছি, তাই এই সন্তানের নাম রাখলাম আরাধ্যা। বলো সবাই, জয় রাজকুমারী আরাধ্যার জয়, জয় রাজকুমারী আরাধ্যার জয়। একটু পরই এই সব জয়ধ্বনি কন্যায় পরিণত হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার কন্যা সন্তান আরাধ্যা সত্যি যেন একদিন সমগ্র মানব জাতির কাছে আরাধ্যা হয়ে উঠতে পারে। আরাধ্যা, ওই আরাধ্যার জীবনের সমস্ত আলো নিভে যাবে, চির অন্ধকার নিভে আসবে মহারাজ ও মহারানীর জীবনে। নে, তোর নজর কেটে দিলাম। আর কোনো কালশত্রুর নজর ভবিষ্যতে তোর পথের বাধা হয়ে দাঁড়াতে পারবে না। মহারাজ, মহারানী, আমরা আপনাদের কাছে একটা প্রস্তাব রাখতে চাই। বলুন না। মহারাজ, আজকে এই আনন্দের দিনে আমার এক মনস্কামনা পূরণ করুন আপনি। আপনি অনুমতি দিলে আপনার কন্যাকে ভবিষ্যতে আমার ঘরের লক্ষ্মী করতে চাই। আমাদের বিক্রমের অর্ধাঙ্গিনী হবে আপনার কন্যা। আজ থেকে আমার কন্যা আরাধ্যা আপনাদের পুত্র বিক্রমের বাগদত্তা হলো। বাবা, মা, বাগদত্তা কি? রুদ্র, লাবণ্য, নিজেদের মধ্যে খেলা করো, বিরক্ত করো না। বোধাদিত্য, আজকের দিন আর বাচ্চাদের বকাবকি করো না। জয়রাজ, এরকম দ্বিগুণ খুশির খবর পাবো আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। যাও তোমরা খেলা করো, যাও। আপনাদের এই স্বপ্নে ছাই ঢালবো আমি। মা মনসার আশীর্বাদ নিয়ে সন্তানকে আমি কিছুতেই জীবিত রাখবো না। এখানেই বিনাশ করব আমার পথের কাঁটাকে। আজ আমার বিষ তোর শরীরে ঢেলে এক নিমিষে শেষ করে দেবো তোকে। আমি যাই, আরাধ্যাকে নিয়ে আসি। কিচ্ছু হবে না। এই রাজু, এক্ষুনি রাজবৈদ্যকে খবর দাও, এক্ষুনি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না।
এই কি সর্বনাশ হয়ে গেল এ তো কোনো মায়াবী সাপের দংশন মহারাজ। তাহলে এখন কি উপায়? আপনি দয়া করে রাজকুমারীকে বাঁচান, রাজকুমারীর পিস তোলার ব্যবস্থা করুন আপনি। এই সাপের বিষ তোলার ক্ষমতা আমার নেই, আমাকে ক্ষমা করুন। বুদ্ধিমশাই, আপনি অন্তত কিছু একটা করুন। আমার আরাধ্যার এত বড় সর্বনাশ হতে দেবেন না, আমার আরাধ্যাকে বাঁচান। আমি কেন রানীমা? এই গোটা কুসুমপুরের কোনো বদ্যি ওঝা কেউ কিচ্ছু করতে পারবে না। আমার আরাধ্যার এত বড় সর্বনাশ হতে পারে না, কিছুতেই পারে না। সত্যি কি সব শেষ হয়ে গেল? মহামন্ত্রী বোধাদিত্য, মহামন্ত্রী, আমার আরাধ্যাকে আর ফেরত পাবো না? চুপ করে থেকো না মহামন্ত্রী বোধাদিত্য, বলো না সব শেষ হয়ে গেল, বলো না। চুপ করে আছো কেন, বলো না। মিত্র, মিত্র জয়রাজ, মিত্র জয়রাজ, এরা পুরো চুপ করে দেখো না, বলো না আমার আরাধ্যাকে আর বাঁচানো যাবে না? সেনাপতি অনিন্দ, আমার আরাধ্যাকে আর বাঁচানো যাবে না? সব শেষ হয়ে গেল। এখন আমার চোখের সামনে আমার নিজের সন্তানের মৃত্যু দেখতে হবে। কেউ তো কোনো একটা উপায় বলবে তোমরা। এই সুযোগ, কোনো মিথ্যে কারণ দেখিয়ে যদি রাজাকে এখান থেকে সরিয়ে দিতে পারি, তাহলে আজ কন্যার সাথে সাথে রানীকেও শেষ করে দিতে পারবো। মহারাজ, আমার কাছে একটা উপায় আছে। উপায় আছে? কি কি মন্ত্রীপত্নী? মহারাজ, আমি শুনেছি সপ্তচূড় পর্বতের গুহায় এক প্রসিদ্ধ গুণিন আছে। তিনি শুধু সাপের বিষ নন, পৃথিবীর যে কোনো বিষের হাত থেকে মানুষকে রক্ষা করতে পারে। তাহলে তাহলে আমি এক্ষুনি তাকে গিয়ে ডেকে আনি। হ্যাঁ, আপনি যান, আপনি গিয়ে এক্ষুনি প্রসিদ্ধ গুণিনকে নিয়ে আসুন। আমি শুনেছি তিনি সবার কথায় গমন করেন না। ভয়ঙ্কর তার জেদ। মহারাজ, আপনি একবার চেষ্টা করে দেখুন না। আমি নিজে যাবো তার কাছে, দরকার হলে তার পায়ে আমি মাথা ঠুকবো। না না, আমাদের আরাধ্যার কিচ্ছু হবে না, কমরেড, কিচ্ছু হতে আমি দেবো না। সেনাপতি অনিন্দ, মহারাজ, আর দেরি করে যাবো না, চলো এক্ষুনি, চলো এক্ষুনি, চলো আমার সঙ্গে। আরাধ্যা, আমি বলছিলাম কি, আমাদের হাতে কি আর এত সময় আছে? প্রসিদ্ধ গুণিন আসার আগেই যদি কিছু হবে না, আমার মেয়ের কিছু হতে পারে না। মা মনসার আশীর্বাদে আমি আমার সন্তানকে কোলে পেয়েছি। আমি জানি মা মনসার আশীর্বাদেই আমি আমার সন্তানকে ঠিক সুস্থ করে তুলতে পারবো। আমি মনসা মন্দিরে যাব, নিজে আমি মন্দিরে যাব। আমি মা